হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা ক্র্যাঙ্কশ্যাফট কীভাবে রিপেয়ার করতে হয় আপনারা নিজেরা করতে পারেন সেই ব্যাপারেই দেখাচ্ছি ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। আপনারা দেখছেন এসবি। এবার বলছি কিভাবে এটা রিপেয়ার করতে হয়, এর মেটেরিয়ালস কোথায় পাওয়া যায় এবং এর যাবতীয় বৃত্তান্ত। তো এটা খুলতে গেলে একটা ব্যানা দরকার, হাফ কাটা একটা ব্যানা বা সরু টাইপের কিছু। এগুলো আপনাদের নিজেদের বুঝে নিতে হবে, আমরা তো আর ভিডিওতে ভালো করে দেখাতে পারছি না। এগুলো আপনাদের বুঝে নেবে। একটা সরু ব্যানা দরকার আছে, আর বিয়ারিং খোলার জন্য একটা পাত্তি দরকার আছে বা ছেনি দরকার আছে, চ্যাপ্টা ছেনি। আচ্ছা, আর এই যে কানেক্টিং রড, এগুলো মার্কেটে পাওয়া যায়। আপনি যেখানে গাড়ির মার্কেট আছে, যেখানে গাড়ির পার্টসের মার্কেট আছে, সেখানে খুঁজলেই পাবেন। এগুলো কানেক্টিং রড বলে। এটা স্ট্যান্ডার্ড 1, 2, 3 এরকমভাবে সাইজ হয়। তো ওখানে গিয়ে বললে হবে। প্রথমে স্ট্যান্ডার্ড লাগানো হয়, কোম্পানি থেকে আসলে সেটাকে হয়তো আবার স্ট্যান্ডার্ড লাগানো যেতে পারে। ওগুলো আপনাদের টাইটভাবে ঢুকবে সেরকম মাল বুঝে নিতে হবে। তো প্রথম 2-1 বার অসুবিধা হতে পারে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। এগুলো রিপেয়ার করা এমন কিছু ব্যাপার নয়, শুধু টাল ভাঙাটা মেন ব্যাপার। তো টাল ভাঙাটা কীভাবে সেটা আমি দেখাবো। এই দেখুন, এটাকে আমরা ছেনি মেরে খুলে নিয়েছি। খোলার পরে এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা করলে ভালো হয়। তো যেহেতু এর বিয়ারিং ভালো আছে, তাই বিয়ারিং আমরা চেঞ্জ করছি না। এবার এই দেখুন, একটা গোল ব্যানা মাথা সুচালো, এটাকে নিলাম। এটাকে নিয়ে এর উপরতে মারলেই কিন্তু ও আস্তে আস্তে বেরিয়ে যাবে। আর অনেক গাড়ির আছে খুব জাম, সেগুলো একটু সময় লাগে। কিন্তু স্প্লেন্ডার, প্যাশান, আইএসমার এইসব খুব নরম, এগুলো খুব করে মারলে খুলে যায়। এর হাফ কাটা আছে, মানে হাফ গোল রাউন্ডের হাফ পজিশন কাটা, যাতে বেয়ারিংটা না বাঁধে সেরকমভাবে সিস্টেম করা আছে। তো এই আমরা পরিষ্কার করে নিলাম। এবার যেটা বলার, এটাকে যখন আপনি মানে রিপেয়ার করবেন, এর জন্য একটা স্কেল দরকার আছে মাপার। এই দেখুন, এই পিনটা আছে, পিনের মধ্যে একটা পিন ফুটো আছে, আর কানে ওই যেটা বিগিং আছে তারও কিন্তু একটা ফুটো আছে। ওই ফুটোটার কারণ হলো যে ইঞ্জিনের অয়েলগুলো এসে এর মধ্যে এসে এর ভিতরে প্রবেশ করা। কারণ যে কোনো বেয়ারিং মোবিল না পেলে বন্ধ হয়ে যাবে। ওর জন্য আপনি দেখুন, ওখানে একটা ফুটো আছে, আর এই কানেক্টিং রডের পিনে একটা ফুটো আছে। ওই ফুটোটা ম্যাচ করে লাগাতে হবে, কারণ ম্যাচ করে না লাগালে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, কারণ অয়েল পাস হবে না, ক্ষতি হবে। এই জন্য ওইটাকে পুরো সমানভাবে একটা বুঝে নিতে হবে যে এই ফুটোর লেভেল, এইটার লেভেল ঠিক আছে, সেরকমভাবে বসিয়ে প্রথমে হালকা হালকা করে মেরে বসিয়ে নেবে। কারণ প্রথমবারে জোরে মারলে পেকে যেতে পারে। হালকা হালকা করে বসিয়ে পরে আস্তে আস্তে মারুন, ওটা ঠিক ওর জায়গা মতন বসে যাবে। বসে গেলে আপনি ওপাশ দিয়ে দিয়েও দেখতে পারেন যে এর মধ্যে দুটো ফুটো আছে সাইডে, সে ফুটোয় কিন্তু হাওয়া পাস হবে, তাহলে মনে করবেন ঠিক আছে। এবার যেহেতু আমরা মেরে বসিয়ে দিচ্ছি এটাকে, তো আমাদের বেয়ারিং ঠিক আছে, বেয়ারিংয়ের কোনো অসুবিধা নেই। আর বেয়ারিং চেঞ্জ করতে পারে না এমন কোনো মিস্ত্রি নেই। বেয়ারিং যে কোনো জিনিসের বেয়ারিং চেঞ্জ করা যায়, সেটা কোনো ব্যাপার নয়। এবার আমরা এর যে বেয়ারিং, কেস বেয়ারিং এমন কানেক্টিং রডটা, সেটাকে আমরা বসাবো। এই দেখুন, এটা হলো কেস বেয়ারিং এর কানেক্টিং। এটা আস্তে আস্তে করে বসিয়ে দিলে বসে যাবে। এবার এটা একটু মোবিল টোবিল দিয়ে নিলে ভালো হয়। অনেক সময় জ্যাম ট্যাম থাকে, সেই হিসেবে একটুখানি মোবিল টোবিল দিয়ে বসিয়ে নিলে ভালো হয়। তো আমি আপাতত মোবিল দিচ্ছি না, ফ্রি আছে, পরে দিয়ে নেবো। এইটা বসিয়ে নিলাম। এইবার কী করতে হবে, অন্যটাকে বসাতে হবে ওর উপরে। বসিয়ে আপনার স্কেল মেলাতে হবে, ওপার আর এপার দুটোই সমান। যেমন ধরুন কোনো একটা বস্তুকে যেরকম লেবেল করতে হয়, সেরকমভাবে এটাকে মার্ক করতে হবে। কারণ হলো গিয়ে, মার্ক না করলে একটাই কম বেশি হয়ে গেলে তখন কিন্তু পিকিং টাল হয়ে যাবে। যার কারণে হালকা করে ঠুকে বসিয়ে নিয়ে স্কেল দিয়ে দেখতে হবে।
স্কেল দিয়ে দেখলে ওটা কিন্তু আপনার বসে যাবে, মানে দেখতে পারবেন যে কোন দিকে বেশি আছে সেই দিকটায় লেবেল করে নিতে হবে। আর সবথেকে খেয়াল রাখা দরকার, যেই সাইডে ফুটো আছে অয়েলের ওই সাইডে কোনো রকম বা হাতুড়ি না মারাই ভালো, কোনো কিছু না মারাই ভালো, কেন ওটা যদি ওই দিকটা ঘোরাতে যান তাহলে কিন্তু প্রবলেম আসতে পারে। তো এর জন্য আপনাকে যে সাইডে ফুটো আছে ওর উল্টো দিকে মারতে হবে হাতুড়ি, যদি টাল হয়। তো আমরা বিয়ারিংটা বসাবার পরেও টাল হতে পারে, ধরুন আমরা সোজা করে বসিয়ে দিলাম আর তার কিছুক্ষণ মানে মারার সময় হালকা টাল হতে পারে, মানে এদিক ওদিক সরে যেতে পারে। তার জন্য কিন্তু আমাদের সেটাকেও আবার মানে ঠিক করতে হবে, টালটাকে ভাঙতে হবে। কীভাবে ভাঙবেন সেটা আমরা দেখাচ্ছি এরপরে। আগে এটা বসিয়ে নিই, বসিয়ে নিলেই তারপর আপনাদের দেখাবো। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমসে কম একটা লাইক, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আরও আগে বাড়াবার জন্য। মানে আমার কাছে কোনো রকম ডুপ্লিসিটি কোনো রকম ভিডিও হয় না, আর আমি এসব করি না। আপনাদের ভালোর জন্য যদি শেখার কিছু আগ্রহ থাকে তাহলে এই চ্যানেলটিকে দেখতে পারেন, সাবস্ক্রাইব করুন। আর মোটামুটি আপনাদের যাবতীয় সমস্যা চেষ্টা করব সমাধান করার। আমরা পুরো পিনটাকে বসিয়ে দিলাম, দেখুন একদমই নড়ছে না। এবার মোটামুটি এটাকে আস্তে আস্তে মেরে লাস্টের দিকে আস্তে আস্তে মেরে মানে আপনার ইয়েতে নিয়ে আসতে হবে যাতে কানেক্টিং রডটা না নড়ে। এবার স্কেল দিয়ে দেখতে হবে যে কোন সাইডটা উঁচু হয়ে আছে, যে সাইডটা উঁচু হয়ে গেছে সেইটাকে সমান করতে হবে। সমান করার জন্য আপনারা উঁচু হোক বা নিচু হোক সেটা ব্যাপার নয়, যে সাইডে অয়েলের ফুটো আছে ওই সাইডে কোনো রকম বা হাতুড়ি মারা চলবে না, যা মারতে হবে তার উল্টো দিকে, কারণ কানেক্টিং রডের অয়েলের জায়গাটা ক্লিয়ার রাখা দরকার আছে। এইবার এইটাকে যদি টাল থাকে কিভাবে ভাঙতে হয় দেখুন। আপনাদের কোনো একটা লোহার টুকরো নিতে হবে, ছোট টুকরো নিয়ে সেটাকে এই যে কানেক্টিং রডটা আছে এই কানেক্টিং রডটার উপরে বসাতে হবে, সেটা আমরা দেখাচ্ছি, তাও আমি বলে নিচ্ছি। মানে এর উপর বসিয়ে মারতে হবে। আমরা প্রথমে চেক করে নিচ্ছি যে কতটা আপ ডাউন হতে পারে। আপ ডাউনের জন্য আমরা এবার কানেক্টিং রডটাকে আমরা মেপে যে দিকটা টাল আছে সেদিকটাই মারব। মানে এই দেখুন এইটা টাল আছে, তা আমরা এই কর্নারে বসালাম, বসিয়ে হাতুড়ি দিয়ে আস্তে করে মারতে হবে, বুঝে নিতে হবে যে কতটা ডিফারেন্স আছে বা কতটা কী, সেভাবে মারতে হবে। মেরে ওটাকে একদম লেভেল আনতে হবে, লেভেল আনলেই কিন্তু সমস্যা মিটে যাবে, ওর কোনো রকম সমস্যা থাকবে না। এ মাথা মিলাবেন, ওই সাইডের আবার মাথা মিলাবেন, দেখবেন কোন সাইড ডাউন আছে। এগুলো একটুখানি দেখে খেয়াল করে করতে হবে। আমি একবার মেরেছি, তাতেই হালকা টাল ছিল, যথেষ্ট হয়ে গেছে। এবার আমরা টালটা ভাঙছি। এটাকে বসিয়ে নিয়েছিলাম কারণ মোবাইলটা আর একসঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না, তাই এটাকে বসিয়ে এবার দেখুন এক ফোঁটা টাল নেই। এগুলো ব্যাপার, এগুলো আপনারা নিজেরা করতে পারবেন যদি আপনাদের করার ইচ্ছে থাকে। ইচ্ছে থাকলে সব হয়, এটা ভালো করে জানবেন। আর ইচ্ছা না থাকলে কিছুই হয় না। আপনি যে কোনো জিনিস